শহীদ পরিবারের জন্য আমার ডেথ সার্টিফিকেট লাগবে। যদি ডেথ সার্টিফিকেট না থাকে স্থানীয় প্রশাসনের যে কোনো অফিস বা অফিসের কর্মকর্তার মাধ্যমে একটা প্রত্যয়নপত্র লাগবে, যেখানে লেখা থাকবে তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা, তিনি এই অভ্যুত্থানের শহীদ, তাকে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। হয় ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, দুইটার একটা জিনিস লাগবে। দ্বিতীয়ত আমার শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটা লাগবে। তৃতীয়ত যিনি নমিনি হবেন তার এনআইডি কার্ড কিংবা বার্থ রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে। এক্ষেত্রে যদি সন্তান হয় শুধু বাবা মা থাকে তাহলে বাবারটা হলেই হবে নমিনি হিসেবে, বা বাবা মায়েরটা। আর যদি এমন হয় সন্তান বাবা মা আছে ওয়াইফও আছে, তখন বাবা মা ওয়াইফ তিনজনেরই এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড লাগবে। এই তিনটা জিনিস, নমিনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড, ডেথ সার্টিফিকেট অথবা প্রত্যয়নপত্র, আর যিনি শহীদ হয়েছেন তার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড। শহীদের ফাউন্ডেশন থেকে ভেরিফিকেশন হওয়ার জন্য মাত্র তিনটা জিনিস। আহতদের কথা বলি, ফাউন্ডেশন থেকে একটা ফর্ম দেয়া হচ্ছে, এই ফর্মটা পূরণ করে যেই হসপিটালে চিকিৎসা নিয়েছেন ওই হসপিটালের ডক্টর কর্তৃক সত্যায়িত, মানে তার সাইন থাকবে এবং একটা সিল থাকবে, এক। দ্বিতীয়ত যেই হসপিটালে চিকিৎসা নিয়েছেন হয় ভর্তির ফর্ম অথবা ছাড়পত্র, দুইটার যে কোনো একটাতে ওই হসপিটালের ডক্টর কর্তৃক সিল এবং সিগনেচার, মানে সত্যায়িত। এই দুইটা জিনিস লাগবে সত্যায়িত। আর নবীনী অর্থাৎ যিনি আহত ভাই হয়েছেন উনি যদি বাচ্চা হয়ে থাকে ছোট, তাহলে এটা যেটা হতে পারে যে কারো এখন জন্ম নিবন্ধন কার্ড আছে, সো নমিনির জন্ম নিবন্ধন কার্ড অথবা এনআইডি কার্ড লাগবে আমাদের, ওইটার ফটোকপিটা লাগবে। এই তিনটা কাগজ ওই এনআইডি কার্ডের বা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আমার বিকাশ অ্যাকাউন্টটা খোলা থাকতে হবে। এইটুকু কাগজ যদি আমাদের জায়গা থেকে থাকে তাহলে আমরা আহতদেরকেও আমরা ফান্ড দিয়ে দিতে পারি, এখান থেকে ভেরিফাইড করে দিই, শহীদদেরকে ভেরিফাইড করে দিই। দয়া করে এই কাগজগুলো আপনারা হয় আমাদের এখানে দিয়ে দিলে আর কোথাও যেতে হবে না, সিভিল সার্জন অফিসেও না, জেলা প্রশাসনের কাছেও না, এমআইএস না, কোথাও না, আমাদেরকে দিবেন, আমরা ভেরিফাইড করে ফেলবো, এমআইএস ইনপুট দিয়ে দিব। আর যদি নির্দিষ্ট উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল সার্জন দিতে চান, এখন এটা হয়ে গিয়েছে, তারাও সরাসরি এমআইএস এ পাঠায় এবং এটা এক সপ্তাহের মধ্যে এখন ভেরিফাইড হওয়ার প্রসেস হয়ে গিয়েছে। কাইন্ডলি এইটুকু ফলো করে আমাদেরকে সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা অলরেডি ফেস করেছি, আমাদের এখান থেকে যে আমরা 1601 জন আহতকে চেক বা বিকাশের মাধ্যমে ফান্ড দিয়েছি, তারা এখানে আমাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টস, আমাদের ফাউন্ডেশনের ফর্ম, সেটা নিয়ে আমাদের ডকুমেন্ট ফিল আপ করেছে এবং তাদের লিস্ট এমআইএসও আছে। এই দুইটা প্যারামিটার যখন তারা ফিল আপ করেছে তখন তাদেরকে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু এমআইএস এ আছে আমাদের এখানে নেই, তাদেরটা এখন আমরা ছাড়িনি। রিজন একটাই, এমআইএস কে আমরা সরাসরি জিজ্ঞাসা করেছি, আপনারা যদি বলেন যে আমাদের এটা ফুললি ভেরিফাইড, আমরা আমাদের উপর এখন ওই ট্রাস্টটা করছি, আমরা গ্যাজেট প্রকাশ করে দিচ্ছি, তাহলে ওটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা দিয়ে দিতে পারি। কিন্তু এখনো তারা এই কনফার্মেশনটা আমাদেরকে দিচ্ছে না। সো আমাদের কাছে যারা আসছে তাদেরগুলো আমরা নিজেরা ভেরিফিকেশন করছি, তারা প্রয়োজনীয় ডকুমেন্টস দিচ্ছে, তখন আমরা ওইটার উপর আস্থা রাখতে পারি। দ্যাটস ওয়াই এই 1601 জন আমাদের এখানে এসেছিল, তাদের ডকুমেন্টস এমআইএসও আছে, এটা আমরা দিয়ে দিয়েছি। কিন্তু এর মধ্যেও এমন 1, 2, 3টি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে এই 1601 মধ্যেও, আপনারা ইতিমধ্যে জেনেছেন। তারা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো আমরা চেয়েছি সেগুলো এনে দিয়েছে এখানে, এমআইএসও তাদের আছে, কিন্তু পরবর্তীতে হসপিটাল এবং হসপিটালে যারা আছে তারা ধরেন চক্ষু ইনস্টিটিউটে 1 মাস ধরে ভর্তি, সেখানে তাদের যারা সাথের আছে 1 মাসে 1 মাসের কথাবার্তা, চলাফেরা, গল্প গুজব এটা প্রকাশ পেয়ে যায় যে সে আসলে কিভাবে আহত হয়েছিল। এটা যখন অ্যাকচুয়াল আহত কয়েকজন বুঝে ফেলে আমাদের এসে জানায়, আমরা ফিরে গিয়ে যখন আবার ফার্দার চেক করি তখন এরকম 1-2টি ঘটনা আমরা পেয়েছি, যেটা একটা আপনাদের মিডিয়ার মাধ্যমেও এসেছে, যাকে আমি নিজে গিয়ে ফান্ড দিয়েছিলাম নিটোরে। তো এই ঘটনা পর্যন্ত এসেছে এরকম। পরে গিয়ে দেখি যে না, উনি সকল কাগজ যেগুলো আমরা চেয়েছি সেগুলো রেডি করে এনে এখানে দিয়েছে, এমআইএসও এনলিস্টেড করেছে, কিন্তু এই আন্দোলনে আহত না, আন্দোলনের সময় আহত। উনি 5ই অগাস্টে আহত, বাইক অ্যাক্সিডেন্ট করেছে অন্যভাবে, এখন বাইক অ্যাক্সিডেন্ট, হাড় ভেঙে গিয়েছে পায়ের, একইভাবে তো গুলি দিয়েও গুলিবিদ্ধ হয়ে হাড় ভেঙে গিয়েছে। সো এরপর থেকে আমরা এই বিষয়ে আরো সচেতন। আমাদের এই ভেরিফিকেশন প্রসেস, এখন আমরা কাগজ এখানে এনে দেওয়ার পর আমরা স্থানীয়ভাবে আমাদের যারা প্রতিনিধি আছে, জেলা প্রতিনিধি, স্বাস্থ্য বিষয়ক উপকমিটি, তাদের মাধ্যমে প্রয়োজন হলে খোঁজ দেই, জেলা প্রশাসনের মাধ্যমে খোঁজ দেই, সিভিল সার্জনের মাধ্যমে খোঁজ দেই, শেষে স্থানীয় সমন্বয়কদের মাধ্যমে খোঁজ দেই। কিন্তু আমাদের জাস্ট একটাই কনসার্ন, এই বিষয়টাকে যেন কেউ কোনোদিন প্রশ্নবিদ্ধ না করতে পারে যে আমাদের যে লিস্ট, যেদিন আমরা আমাদের লিস্টে সিল দিয়ে দিব যে এই লিস্ট আমাদের কমপ্লিট,
ওই দিনের পর একটা নাম আমরা এখানে ইনক্লুডও করব না, আবার একটা নামকে প্রশ্নবিদ্ধ হওয়ারও যেন সুযোগ না থাকে আমরা সেভাবেই তৈরি করব। তো এই জায়গাতে আমাদের আহতর যে মানে যারা ফান্ড নিচ্ছে তাদের ক্ষেত্রে তুলনামূলক আমরা যতটুকু প্রত্যাশা করছি অতটুকু আসলে গতি আমরা পাচ্ছি না। এখন এই ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ কিছু ব্যারিয়ার আছে যেগুলো নিয়ে আসলে কথা আসছে, বা আমাদের যারা আহত ভাই বোনরা রয়েছেন তাদের জায়গা থেকে কথা আসে, আপনাদের জায়গা থেকে প্রশ্ন আসে। আমাদের মনে হয় ওই বিষয়গুলো উল্লেখ করা প্রয়োজন, কারণ আমাদের মাঝে একটা কমিউনিকেশন গ্যাপের কারণে আমাদের বলতে অ্যাকচুয়ালি যারা এগুলো তুলে ধরছেন তাদের মাঝে, কিংবা যারা আমাদের আহত যোদ্ধারা রয়েছেন তাদের মাঝে, বা ফাউন্ডেশন আমরা যারা কাজ করছি তাদের মাঝে। এই ফাউন্ডেশনে আমার আসার অ্যারাউন্ড 2 মাসের মতো হয়েছে, 2.5 মাস 2 মাস 10 দিনের মতো। অক্টোবরের 21 তারিখে এসেছি সম্ভবত, 2 মাস 10 দিন হয়েছে। এই 2 মাস 10 দিনে এই ফাউন্ডেশনে প্রায় 35 জনের মতো এখন কাজ করে। তারা 10টা থেকে 6টা অফিস হওয়ার কথা, তারা 10টা থেকে 10টা অফিস করে। আমাদের যখন শহীদ পরিবারের পাশে বাংলাদেশের প্রোগ্রামটা প্রতি সপ্তাহে শনিবারে থাকে, যেটা সামনে এখন হবে আহত পরিবারের পাশে বাংলাদেশ, আমরা বিভাগে বিভাগে গিয়ে করার এই পরিকল্পনা করছি যেন আমরা তাদের দ্বারে যেতে পারি। ওই প্রোগ্রামের আগের দিন বা তার আগের দিন তারা সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে। আমরা আমাদের জায়গা থেকে আমি দেখেছি তারা ইভেন তারা এ পর্যন্ত আমি লাস্ট 2 মাস 10 দিনে তাদেরকে শুক্র শনিবার ছুটি কাটাতে দেখি নাই, কারণ শনিবার আমাদের বিভাগীয় প্রোগ্রাম হয় যে কোনো বিভাগে গিয়ে, সো তার আগের দিন শুক্রবার অবশ্যই কাজ করতে হয়। এই